ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা তৈরি এবং আইন প্রয়োগের সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এছাড়া চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান, লেড এসিড ব্যাটারি নিষিদ্ধ করা, প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ সহ বেশ কিছু সুপারিশ করেছে সংস্থাটি। অনুষ্ঠানে বিআরটিএ, ডিটিসিএ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানিয়েছেন, সরকার ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করছে। এটি বাস্তবায়নে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। সোমবার রাজধানীর ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে ইলেকট্রিক থ্রি হুইলার বিষয়ে আলোচনা সভার আয়োজন করে সিপিডি। অনুষ্ঠানে জানানো হয়, দেশে 40 থেকে 60 লাখ অটোরিকশা চলাচল করছে। এই বিপুল পরিমাণ রিকশার ব্যাটারি চার্জ করতে মোট বিদ্যুতের প্রায় 5% খরচ হয়। তবে বেশিরভাগ চার্জিং স্টেশন অবৈধ হওয়ায় প্রতি বছর প্রায় 4,000 কোটি টাকা ক্ষতি হচ্ছে বলেও জানানো হয়। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে সৃষ্ট নানা ধরনের সমস্যার কথাও তুলে ধরা হয় সিপিডির প্রতিবেদনে। বিপুল সংখ্যক চার্জিং স্টেশন বাসাবাড়ির কানেকশন ব্যবহার করে যেই ব্যাটারিগুলোকে চার্জ করছে, তো সেখানে আসলে বিপুল পরিমাণ রাজস্ব গভর্নমেন্ট হারাচ্ছে। সেখানে সেইগুলোকে ফর্মালাইজেশনের মধ্যে আনার জোর দাবি জানাচ্ছে। এখন সময় এসছে নতুনগুলোকে বন্ধ করা। প্রথমত হচ্ছে নতুন করে যেন আর নতুন এ ধরনের ফ্যাক্টরি যাতে না হয় যেখানে এগুলো তৈরি হতে পারে, নতুন করে যাতে কোনো না ঢুকে সেটা, এবং এগুলোকে লাইসেন্সের, যেটা লিপন ভাই এগ্রি করলেন যে এগুলোকে লাইসেন্সিং এর আওতায় নিয়ে আসা। সভায় আলোচকরা বলেন, দেশের প্রায় 1 কোটি মানুষ রিকশা, ভ্যান, ইজি বাইক দিয়ে জীবিকা নির্বাহ করে। এমন পরিস্থিতিতে পুরোপুরি বন্ধ না করে এসব পরিবহনকে নিরাপদ করতে এবং চালকদের প্রশিক্ষণ সহ নীতিমালা প্রণয়ন করতে হবে বলে মত তাদের। এক একটা যদি এক এক রকম হয়, আমি কিন্তু ঠিক মতন ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। তখন কিন্তু আমাদের যে স্টাডি হবে বা আমরা যে ট্রান্সপোর্ট মডেলিং করব, সেখানে কিন্তু রিয়েল পিকচারটা উঠে আসবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট যে আমরা এটাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডাইজ ডিজাইনের মধ্যে নিয়ে আসি। আমি এতগুলো নীতিমালা যে আছে, আমি বলি একটা বিআরটি এর অধীনে অথরিটি অনেকে হতে পারে যে কারা কি করবে, বাট আমি মনে করি সেটা বিআরটি এর অধীনে, যদি সিটি কর্পোরেশন করে সেটা বিআরটি এর অধীনেই হতে হবে, তার তত্ত্বাবধানে সেটা পরিচালিত হবে। পরিবহন সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা জানান, আধুনিক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে হলে পর্যায়ক্রমে সরিয়ে নিতে হবে ধীরগতির পরিবহন। নীতিমালা করে অবশ্যই ড্রাইভারদেরকে ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদের রুট পারমিটের আওতায় নিয়ে আসতে হবে, যে এক এলাকা গুলিস্তানের গাড়ি যাতে উত্তরা চলে যেতে না পারে। রেগুলেশন করা, অর্থাৎ কমানো, এটার আরো একটা পদ্ধতি দিতে পারে। আমরা যদি ফুটপাথ ঠিক করি তাহলে মানুষ হাঁটবে, এইগুলিতে কম চলবে। দায়ী করা যায় কোথায়? এনফোর্সমেন্টের জায়গাটাকে দায়ী করা যায়। লগুলা খুব সুন্দর আছে, খুব সুন্দরভাবেই তৈরি হয়, কিন্তু এনফোর্সমেন্টের জায়গাটা আমরা খুব দুর্বল। ফুটপাত দখল মুক্ত এবং আধুনিক গণপরিবহন চলাচল নিশ্চিত করা গেলে রিকশার চাহিদা এমনিতেই কমে যাবে বলে মনে করেন আলোচকরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।